বাবা, মেজ বৌদি শ্যামাকে চোর অপবাদ দেওয়ার জন্য রুক্মিণী মাসিকে দিয়ে শ্যামার ঘরে টাকার বান্ডেল লুকিয়ে রেখেছিল, যাতে পরের দিন শ্যামার ঘর থেকে টাকাগুলো বার করে সবার সামনে শ্যামাকে চোর প্রমাণ করে দেওয়া হয়। আমাদের বিয়েটা যেভাবে হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে যে বিশ্বাস ভালোবাসার সম্পর্কটা থাকে, সেটা আমাদের মধ্যে আর কোনোদিনই গড়ে উঠবে না। তাই হয়তো আমার এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই। এই বাড়ি থেকে চলে যাচ্ছি, ক্ষমা করবেন। শ্যামা, আমি শুধু শ্যামাকে একটু সাহায্য করতে চাই মা, যাতে উনি পড়াশোনা করে পরীক্ষা দিয়ে একটা চাকরি পান আর তারপর নিজের পায়ে দাঁড়াতে পান। নিখিল গ্রামে গিয়ে জ্বর বাঁধিয়ে এসেছে। কথাটা মা জানলে তোমার তো আর রক্ষে থাকবে না শ্যামা। এই সুযোগ তো আমি হাতছাড়া করব না শ্যামা। জলপট্টি দেওয়াতে ঠান্ডাটা আরো বেশি লেগে গেছে। আমি বলেছিলাম না, এই মেয়েটার জন্যই আমার ছেলের আরো জ্বর বেড়ে গেল। সর্বনাশটা তো যা করবার করেই দিয়েছো। তুমি যাও এখান থেকে, বলছি এক্ষুনি যাও, আর কখনো আমার চোখের সামনে আসবে না। চিঠিটা তো আমি কাল রাতে ছোট কর্তার ঘরে রেখেছিলাম, সেটা তো আনতেই আমি একদম ভুলে গেছি। না, কারো দেখে ফেলার আগে চিঠিটা আমাকে ওখান থেকে সরিয়ে ফেলতে হবে। এটা খুঁজছেন তাই তো? হেসেলটা তাহলে আলাদা করেই ছাড়লে। রান্নাঘরটা তো দেখছি ভালোই গুছিয়ে নিয়েছো। এরপর কোন দিন দেখবো হয়তো গোটা বাড়িটাই নিজের নামে গুছিয়ে নিয়েছো। অসাধারণ। আমার এরকমই কিছু ঝাল ঝাল খেতে ভীষণ ইচ্ছে করছিল। সবার অজান্তে এত কিছু করে তোমরা পার পেয়ে যায় ভেবেছো? কথাটা তো মাকে জানাতেই হবে। জ্যাঠামশাই, বলুন কেন ডেকেছে? আমার সঙ্গে হাত মিলিয়ে প্ল্যান করে নিখিলের সঙ্গে যে বিয়ের পিড়িতে বসেছিস, তার জন্য সামান্য পারিশ্রমিক। নিজেকে নির্দোষ প্রমাণ করার না অবধি আমি আরও বাড়িতে ফিরবো না। দুদিনের মধ্যে আমি প্রমাণ করে দেব ত্রিলোচন জ্যাঠা সব মিথ্যে কথা বলছে। সবাই এভাবে চুপ করে রইলে কেন? বলো কি হয়েছে বলো। আমি বলছি বাবা। সকলের সামনে এটা প্রমাণ করে দিয়ে মাথা উঁচু করে আমি ও বাড়ি থেকে। তোমাকে এক্ষুনি একবার কলকাতায় আসতে হবে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ো বাবা। আমার অ্যাডভাইস যদি নাও, আমি তো বলবো একেবারে রুট থেকে প্রবলেমটা সলভ করে দেওয়া ভালো, চিরকালের মতো। সব থেকে ভালো উপায় হচ্ছে ডিভোর্স পেপারে শ্যামাকে দিয়ে সই করিয়ে নেওয়া। লোকটাকে একবার ফোন করে দেখবো। বৌদি তো বলেছিল নাম্বারটা বন্ধ, তাও একবার ফোন করে দেখেই না, যদি পাওয়া যায়। হ্যালো, দাদা বলছি বেগবাগানটা কোন দিকে? নদিয়ার ট্রেন তো এই স্টেশনেই আসে। বাইরে যখন দেখছি না শ্যামাকে, ভেতরেই আছেন নিশ্চয়ই।
এত লোকের মধ্যে শ্যামাকে খুঁজে বের করবো কি করে? আমার ফোনটাও তো উনি রিসিভ করছেন না। কি যে করি এখন? আশা করি কোনো সমস্যায় পড়েননি। এই তো বেগবাগান। আপনার নাম হলো বিনয় দাস আর আপনার ঠিকানা হলো রাজেন্দ্র প্রসাদ কলোনি, হরিপদ দত্ত লেন। শ্যামা, দাঁড়ান দাঁড়ান, শ্যামা। পালকি ডাকতে বলো, তোমাতে আমাতে গিয়ে দুটোকে হাতে নাতে ধরতে হবে। সুবলা, আগে গিনিমা। এক্ষুনি পালকি তৈরি করতে বল। ছোট বৌমা, তুমিও আমাদের সাথে যাবে। নিজের চোখে দেখবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। যে মেয়েটাকে আমরা একেবারেই চিনি না, জানি না সে কি এমন করলো যে তাকে একেবারে ঘরের বউ করে ফেলতে হবে। এইভাবে ছোটকার বিয়ে দেওয়াটা একেবারেই ঠিক হচ্ছে না। চুপ কর। যদি আমার বিয়ে নিয়ে এ বাড়িতে সত্যি কোনো অশান্তি হয়, অনেকের যদি আপত্তি থাকে, তাহলে আমার এই স্বপ্নটা আমার না দেখাই ভালো। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি যে অখিলেশের বিয়ে হবে, তো বিয়ে হবে। সবার আগে জমিদার মশাইকে ওই অজাত কুজাত বাচ্চাটাকে ত্যাগ করতে হবে। তাহলে তোমাকেও আমরা এক ঘোড়া করে দিতে দুবার ভাববো না। এক্ষুনি আমাদের সঙ্গে এসো, আমরা তোমাকে জমিদারের কাছে নিয়ে যাব। দাঁড়াও। তুমি আর কটা দিন অপেক্ষা করো সেনাপতি মশাই, তোমাকে আমি এই দশা থেকে মুক্ত করবই করব। কি হলো পারুল? আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? তাকাও আমার দিকে। কি হলো? আজ থাক না বকুল, আজকে আমরা এমনি কথা বলি। মাস্টার মশাই, এত ফাঁকি দিলে ছাত্রী ইংরেজি শিখবে কি করে? আমি খুব লাকি, আমি আপনার মতো একজন মানুষের বেস্ট ফ্রেন্ড হতে পেরেছি। কত দেরি হয়ে গেল ফিরতে। কোথায় গেছিলে তুমি? নবদি, কি কাণ্ডজ্ঞান বলো তো তোমার? কখন গেছিলে আর কখন ফিরলে? 3 ঘন্টা পেরিয়ে গেছে পারো, সেটা তোর খেয়াল আছে? আমি তো বলেই গেছিলাম একটা কাজে যাচ্ছি। আরে কি কাজ সেটাই তো জানতে চাওয়া হচ্ছে। সব কাজের কথা জানতে চাইবেই বা কেন? বলার হলে তো আমি বলেই যেতাম। যে ছেলে আমার কথার কোনোদিন অবাধ্য হয়নি, সে কালকে হাজার বলা সত্ত্বেও একবারও আমাকে বললো না যে মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। আজ থেকে এই সংসারে আমি আপনার দাসী হয়ে থাকবো। চন্দনা, তুমি আরে কাজে এসছি। কি কাজ? আমরা চন্দনের বিয়ে একটা প্রমাণ ঘর থেকে নেবো, তাই অসম্ভব! আমি এই মাটির বাইরে থাকতে পারবো না। চুপচাপ জুতো খুলে ভেতরে চলো। আমি চলে ঘুড়ি না উড়াতে জানতে হবে, সেটা আমি পারি।